সরকারের সাথে যুক্ত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে মাঝে মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই জাতীয় দাবি নিয়ে সরব হবে। কয়েকবার সরব হয়েছেও। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার থেকে দুই সাইড থেকেই কথা বলা হয়েছে। ছাত্র উপদেষ্টারা নিষিদ্ধ করার ইচ্ছে পোষণ করলেও প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। কেউ নিষিদ্ধ করতে বলবে, কেউ নিষিদ্ধের পরিকল্পনা নেই বলবে। এটা এক ধরনের অভিনয়। সরকার এই অভিনয় পরিকল্পিতভাবেই করছে। এটা আওয়ামী লীগকে চাপের মধ্যে রাখার জন্য করছে, কারণ সরকারের সবচেয়ে ভয় আওয়ামী লীগ। তারা কিন্তু মনে প্রাণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। আন্তর্জাতিক চাপের কারণেই ইজিলি সাহসটা করতে পারছে না। তাছাড়া পাশাপাশি তারা এটাও জানে দলটা নিষিদ্ধ করা গেলেও দমিয়ে রাখা যাবে না। এটি ঐতিহ্যবাহী দল ও দেশের প্রায় 40% মানুষের সমর্থন দলটির প্রতি আছে। তারপরও বিভিন্ন সময়ে দলটি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সাথে যুক্ত সমন্বয়ক, ছাত্রনেতা, দলগুলোর নেতারা সোচ্চার হবে। কারণ বহুবিধ। দুটো কারণ তুলে ধরছে। প্রথম কারণ, দলটির জনপ্রিয়তা। এটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। যারা নিষিদ্ধ করতে বলছে তারা মোটা দাগে জামায়াতি এবং 71-এর চেতনার বিরোধী। যদি দলটি কোনোভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় এবং নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয়, তাদের খবর আছে, তাদের আশার গুড়ে বালি পড়বে। আন্তর্জাতিক চাপে নিষিদ্ধ করা যাচ্ছে না দেখে তারা দলটির জনপ্রিয়তা নষ্ট করার পরিকল্পনা নিয়েছে ইন্টারনালি। 2029 সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে। এই সময়ের মধ্যে দলটিকে ভারতপন্থী ও ইসলাম বিরোধী হিসেবে মানুষের মনে প্রতিষ্ঠা করতে পারলে তারা সাফল্য পাবে। মুসলমানদের প্রিয়তা হারালে নির্বাচনে আসলে দলটি ক্ষমতায় আসতে পারবে না বলে তাদের বিশ্বাস। যে কথা বলতে চাইছি, সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন সময়ে সোচ্চার হবে। দ্বিতীয় কারণ, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা অর্জন করেনি, তারা ক্ষমতা দখল করেছে। তাদের এই বিষয় নিয়ে জনগণ যাতে সমালোচনায় মেতে উঠতে না পারে, সেই জন্য অন্যান্য ইস্যুর মতো আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু সামনে আনা হবে। তারা জানে ক্ষমতা দখলের পর তারা 8% জামায়াতি ছাড়া দেশের 92% মানুষের সমর্থন ও আস্থা অর্জন করতে পারেনি। জামায়াতিরা আগে সুদ নিয়ে ওয়াজ করত, এখন করে না। দেশের 40% মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক, এই সরকারের দেশ ও স্বাধীনতা বিরোধী কাজে ক্ষিপ্ত হয়ে আছে। বিএনপির 80% সমর্থক নির্বাচন নিয়ে তালবাহানা করার কারণে সরকারের উপর ক্ষিপ্ত। তাছাড়া তারা ক্ষমতা দখল করে লুটপাটে ব্যস্ত। তাদের সাথে যুক্ত সমন্বয়ক, ছাত্রনেতা, দলগুলোর নেতারাও যাবতীয় দুর্নীতি ও অনিয়মে নিমগ্ন। সরকার জনগণের সম্পদ পকেটস্থ করছে, বিদেশে পাচার করছে। সমন্বয়ক, ছাত্রনেতা, দলগুলোর নেতৃবৃন্দ নিয়োগ থেকে শুরু করে যাবতীয় খাতে বাণিজ্য করছে, সরকারের প্রশ্রয় দুর্নীতি করে চলেছে। সরকারও জানে তাদের বিভিন্ন আচরণে জনগণ বুঝে গেছে গত জুলাই আগস্টে ষড়যন্ত্র তথা মেটিকুলাস ডিজাইন করে তারা ক্ষমতায় এসেছে। জনগণ যাতে সরকার ও সরকারের সাথে যুক্ত সংগঠনগুলোর দুর্নীতি ও অনিয়মের সমালোচনায় মগ্ন হতে না পারে, সেই জন্য অন্যান্য ইস্যুর মতো আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যুও সামনে আনবে। সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, নিষিদ্ধ হলে যেরকম থাকার কথা দলটিকে সেরকম করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মিছিল মিটিং করতে দেবে না। সরকার আওয়ামী লীগের উৎপাত বন্ধ রাখতে পুলিশ ও শিবির, হিজবুত তাহরীরের জঙ্গি মানসিকতার মব ও তৌহিদি জনতা রেডি রেখেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে সরকারকে আন্তর্জাতিক চাপে পড়তে হচ্ছে না। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই জাতীয় স্লোগান থাকবে, টিকিয়ে রাখা হবে। 2029 সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ক্ষমতার লোভ অথবা কোর্ট কাছারের ভয় দেখিয়ে
বিএনপিকে হাতে রাখার চেষ্টা চলবে। ওই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নষ্ট করার টেকনিকের কথা বললাম, তাও উল্লিখিত সময়ের মধ্যে চালিয়ে যাবে এই সরকার। ততদিন পর্যন্ত বিএনপিও কিছুটা জনপ্রিয়তা হারাবে। দলের কিছু নেতা কর্মী তো চাঁদাবাজি ও লুটপাট করবে। এনসিপি নেতৃত্বাধীন জামাতে ইসলামী সহ ৭১-এর চেতনার বিরোধী দলগুলো ও এদের সমর্থিত সরকার এটা মনে প্রাণে চাচ্ছে। তারা মনে প্রাণে চায় আওয়ামী লীগ ও বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে। আর যদি ২০২৯ সালের আগে এই সরকার নির্বাচন দিতে বাধ্য হয়, তবে ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলী, সমন্বয়ক, এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা অথবা দেশ ত্যাগের সুবিধা দেওয়ার শর্তে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। আর যদি ২৯-এর আগে বাধ্য হয়ে দেওয়া নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায়, সমীকরণ আরেক রকম হবে। সরকারের ইন্ধনেই বিএনপি ও সরকারের সমর্থনপুষ্ট জামাত ইসলামী সহ সকল দল জোট হয়ে যাবে। নিজেদের নিরাপত্তার জন্যই সরকার এটা করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই জোটকে ক্ষমতায় আনা হবে। আর যদি ইউনূস সরকারের অধীনে না হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং তাতে যদি আওয়ামী লীগ অংশ নেয়, ইউনূস ঘংয়ের কপালে শনির দশা নেমে আসতে পারে। ইউনূস সরকারের অধীনে হোক আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, তাতে আওয়ামী লীগ অংশ নিতে পারলে ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। যা হোক, এই সরকারের লক্ষ্য কিন্তু ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, তখন নির্বাচন দেওয়া এবং নিজেদের জানমাল রক্ষার স্বার্থে এনসিপি এর নেতৃত্বে কোনো দল বা জোটকে ক্ষমতায় আনা। এই সরকারের লক্ষ্য আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দেওয়া। সবাইকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।